আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। আজকে আমরা নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজ আমরা দেখব পরিসংখ্যানের একটি অঙ্ক। আচ্ছা, তো এখানে বলা আছে একটা শ্রেণী ব্যবধান দেওয়া আছে এবং গণসংখ্যা দিয়ে একটি উদ্দীপক দেওয়া আছে। এখন ক নাম্বার বলছে প্রচুরক শ্রেণী হতে F1 প্লাস F2 এটা নির্ণয় করো। আচ্ছা, F1 প্লাস F2 নির্ণয় করতে বলছে আমাদের। তো প্রথমে আমাদের কি জানতে হবে যে F1টা কি এবং F2টা কি। তো আমরা দেখি তাহলে F1টা কি। F1 সমান আমরা জানি হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস ইহার পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা। আচ্ছা, তাহলে প্রথমে আমাদের দেখতে হবে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা কোনটা। আচ্ছা, গণসংখ্যার ঘরটার দিকে খেয়াল করে দেখো যে এখানে গণসংখ্যা কত কত 7, 10, 13, 9, 5, 8 এবং 4। তো এগুলোর মধ্যে সবচেয়ে বেশি কত গণসংখ্যা? এটা হচ্ছে 13। আর 13 কোন শ্রেণীতে রয়েছে? 47 থেকে 56 এই শ্রেণীতে। তাহলে আমাদের গণসংখ্যা সবচেয়ে বেশি রয়েছে 13, এটা হচ্ছে 47 থেকে 56 এই শ্রেণীতে। তো যেহেতু গণসংখ্যা 13 বেশি রয়েছে 47 থেকে 56 শ্রেণীতে, সুতরাং আমাদের প্রচুরক শ্রেণী হচ্ছে 47 থেকে 56। তাহলে আমরা লিখি যে F1 ইকুয়াল টু প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস ইহার পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা। তাহলে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা ছিল কত? 13। আর 13-র আগের ঘরের পূর্ববর্তী গণসংখ্যা কত? 10। তাহলে 13 মাইনাস 10 সমান 3। তাহলে আমরা F1 পেয়ে গেলাম। এবার আমরা দেখব F2। F2 সমান হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস ইয়ার পরবর্তী শ্রেণীর গণসংখ্যা। তো আমরা দেখলাম প্রচুরক শ্রেণীর গণসংখ্যা কত? 13। আর প্রচুরক শ্রেণীর গণসংখ্যা 13, এটার পরবর্তী মানে এর পরের গণসংখ্যা কত? 9। তাহলে এটা হবে হচ্ছে 13 মাইনাস 9। 13 থেকে 9 বাদ দিলে কত হয়? তাহলে 13 থেকে 9 বিয়োগ করে আমরা পেলাম 4। তাহলে আমি F1 পেয়ে গেলাম 3, F2 পেয়ে গেলাম হচ্ছে 4। আমাকে বের করতে বলছে F1 প্লাস F2 নির্ণয় করো। তাহলে আমি এখন লিখে ফেলি F1 প্লাস F2, লিখে এটার মান বসিয়ে দিই। তাহলে F1 এর মান হচ্ছে 3 বসিয়ে দিলাম, প্লাস F2 এর মান হচ্ছে 4। তাহলে টোটালটা হচ্ছে 3 প্লাস 4 ইকুয়াল টু 7। এই যে আমরা মান পেয়ে গিয়েছি অলরেডি। খুবই সোজা একটি অঙ্ক। তোমরা একবার একটু মনোযোগ দিয়ে দেখবে, তাহলে আশা করছি বুঝতে পারবে। খুবই সহজ একটি অঙ্ক। তাহলে ক নাম্বার অঙ্ক শেষ আমাদের। এবার আমরা দেখব হচ্ছে খ নাম্বার কি বলছে। প্রদত্ত সারণীর মধ্যক নির্ণয় করো। আচ্ছা, মধ্যক নির্ণয় করতে গেলে আমাদের প্রথমে বের করতে হবে কি ক্রমযোজিত গণসংখ্যা প্রয়োজন হবে মধ্যক বের করতে হলে। তো চলো তাহলে আমরা ছক আঁকিয়ে ফেলি ক্রমযোজিত গণসংখ্যা বের করার জন্য। এই যে আমরা লিখলাম মধ্যক নির্ণয়ের জন্য প্রয়োজনীয় ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে শ্রেণী ব্যবধান আমাদের অঙ্কতেই দেওয়া ছিল, গণসংখ্যাও অঙ্কতেই দেওয়া ছিল। এবার এখান থেকে আমরা ক্রমযোজিত গণসংখ্যাটা বের করে ফেলবো। তাহলে নিয়ম হচ্ছে প্রথম গণসংখ্যা যেটা আছে সেটা দিয়ে দিব। এর প্রথমটা আছে 7। এবার 7-এর সঙ্গে 7-এর নিচের ঘরের 10, 7 আর 10 17, 17-এর সাথে 13 যোগ করলে হয় 30। এবার 30-এর সাথে তার নিচের ঘরে হচ্ছে 9, 30 আর 9 39, 39 আর 5 44, 44 আর 8 হচ্ছে কত? 52, 52 আর 4 হচ্ছে 56। একটু ভালো করে দেখো তোমরা। তাহলে আমরা প্রথমে 7 আছে 7 বসিয়ে দিলাম। এবার নিয়ম হচ্ছে যেটা হবে সেটার সাথে তার গণসংখ্যার নিচের ঘরেরটা যোগ হবে। তাহলে 7 আর 10 17, 17 আর 13 30, 30 আর 9 39, 39 আর 9 44, 44 আর 8 52, 52 আর 4 56। তাহলে n সমান পেয়ে গেলাম আমরা 56, বা টোটাল গণসংখ্যা হচ্ছে 56। তাহলে এখানে n সমান আমরা লিখব 56।
আর মধ্যক বলতে বোঝাই অর্ধেক, টোটালটার অর্ধেক। তাহলে n/2 সমান কত? 56 ডিভাইডেড বাই 2। 56কে 2 দিয়ে ভাগ করলে হয় 28, 28। আচ্ছা, এখন আমাদের বের করতে হবে হচ্ছে মধ্যক শ্রেণী। তাহলে আমাকে ক্রমযোজিত গণসংখ্যার ঘরে 28 কোন ঘরে রয়েছে সেটা আমাদের দেখতে হবে। তাহলে আমরা লিখব হচ্ছে মধ্যক হলো 28তম পদের মান। তাহলে 28 আমাদের কোন ঘরে রয়েছে বলো তো? ক্রমযোজিত গণসংখ্যার ঘরে 28 রয়েছে 17-র পর এবং 30-এর আগে। যেহেতু 17-র পরের ঘরে অবস্থিত, 17-র পর অবস্থিত 28, সুতরাং 30-এর ঘর বরাবর হবে হচ্ছে মধ্যক শ্রেণী। তাহলে 30টা ক্রমযোজিত গণসংখ্যা 30 যেখানে, সেটার শ্রেণী ব্যবধান কত? 47 থেকে 56। তাহলে আমাদের মধ্যক শ্রেণী 28তম পদের মান, যেটার অবস্থান হচ্ছে 47 থেকে 56 এই শ্রেণীতে। তাহলে আমরা কি লিখতে পারি বলতো? তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে মধ্যক শ্রেণী হচ্ছে 47 থেকে 56। আচ্ছা, এবার আমাকে কি বলেছে? মধ্যক নির্ণয় করতে। তাহলে আমরা মধ্যকের তো একটি সূত্র জানি। মধ্যকের সূত্রটা কি? মধ্যকের সূত্র হচ্ছে L প্লাস n/2 মাইনাস fc ইন্টু h ডিভাইডেড বাই fm। L প্লাস n/2 মাইনাস fc ইন্টু h বাই fm। আচ্ছা, এবার আমাকে প্রত্যেকটা জিনিস সম্পর্কে জানতে হবে। আমরা এই ছক থেকেই বের করে ফেলতে পারবো যে কোনটা কি। আচ্ছা, প্রথম হচ্ছে এল। এলটা হচ্ছে আমাদের যে মধ্যক শ্রেণী রয়েছে সেটার নিম্ন সংখ্যাটা। তাহলে আমাদের 47 থেকে 56, এই দুইটার মধ্যে নিম্ন শ্রেণী কোনটা? শুরু কত? 47। তাহলে এল সমান আমরা লিখতে পারি হচ্ছে 47। আর এন সমান আমরা পেয়েছি কত? 56। এবার কি রয়েছে? এফসি। আচ্ছা, এফসিটা হচ্ছে যে আমাদের যে ঘরটা হচ্ছে মধ্যক শ্রেণী, মধ্যক শ্রেণীর মধ্যক শ্রেণী হচ্ছে 47 থেকে 56, এই ঘরটার উপরের ঘরের ক্রমযোজিত গণসংখ্যা যেটা, সেটা। তাহলে 47 থেকে 56 এই ঘরের ক্রমযোজিত গণসংখ্যা হচ্ছে 30, আর এটার উপরের ঘরের ক্রমযোজিত গণসংখ্যা হচ্ছে 17। তাহলে আমরা এফসি সমান লিখতে পারি কত? 17। আচ্ছা, এবার হচ্ছে এইচ। এইচ সমান হচ্ছে এই যে আমাদের যে শ্রেণী ব্যবধান রয়েছে না, 47 থেকে 56, 57 থেকে 63, প্রত্যেকের পার্থক্য কত করে? 10 10 করে আগাচ্ছে ওরা। 47 থেকে 56 তুমি গুণে দেখো 10 হবে, 87 থেকে 96 গুণে দেখো 10 হবে, ঠিক আছে? আচ্ছা, এবার এফএম। এফএমটা কি বলতো? এফএমটা হচ্ছে আমাদের যেটা হচ্ছে মধ্যক শ্রেণী, মধ্যক শ্রেণীর গণসংখ্যা। আমাদের মধ্যক শ্রেণী হচ্ছে 47 থেকে 56, আর এই শ্রেণীর গণসংখ্যা কত? 13। তাহলে আমাদের এফএম হবে হচ্ছে 13 বা 13। এই যে আমরা সব মানগুলো পেয়ে গিয়েছি, এবার জাস্ট সূত্রে বসিয়ে দিব। তাহলে এল সমান হচ্ছে 47 প্লাস n/2 সমান আমরা পেয়েছিলাম কত? এই যে 28। তাহলে 28 বসিয়ে দিই, মাইনাস এফসি সমান কত? 17 ইন্টু এইচ সমান কত? 10, আর এফএম সমান 13। আমরা মানগুলো সব বসিয়ে দিলাম। তাহলে 47 প্লাস 28 থেকে 17 বাদ দিলে কত হয়? 11 হয় 28 থেকে 17 বাদ দিলে। তাহলে আমরা 11 লিখে ফেলবো, 28 থেকে 17 বাদ দিলে 11 ইন্টু 10 ডিভাইডেড বাই 13। 47 প্লাস, আচ্ছা এখানে উপরে আছে কে কে? 11 আর 10। তাহলে 11 আর 10 গুণ করলে কত হয়? 110 ডিভাইডেড বাই 13 সমান 47
প্লাস 110কে 13 দিয়ে ভাগ করলে হয় 8.46, সামথিং লাইক দ্যাট, এরকম কিছু একটা হয়। আমরা লিখে ফেলি তাহলে 8.46। তাহলে এবার যোগ করি 47 প্লাস 8.46 বা 47 প্লাস 8.46, এটা যোগ করলে হয় 55.46 বা 55.46। এই আমাদের কাঙ্ক্ষিত মধ্যকের মান। এটা আমরা লিখে দিলাম যে 55.46 প্রায়, এটাই আমাদের কাঙ্ক্ষিত মধ্যকের মান। খুব সহজ একটি অঙ্ক, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তোমরা মনোযোগ দিয়ে একবার বা সর্বোচ্চ 2বার একটু ভালো করে দেখলে আশা করছি বুঝতে পারবে, এর বেশি দেখার প্রয়োজন হবে না।